গরমকালে তৈলাক্ত ত্বক যাদের তাদের এই সময় ভীষণ সমস্যায় পড়তে হয়। কেন কি ত্বকে সবসময় তেলতেলে ভাব থাকে, যার ফলে প্রচুর পরিমাণে ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে তোমাদের জন্য এমন একটা ফেস প্যাক নিয়ে চলে এলাম, যেটা মাখলে তোমাদের তৈলাক্ত ত্বকের যে তেলতেলে ভাব অনেকটাই কমে যাবে। আর এই ফেস প্যাকটা আমাদের ঘরের উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবো। তাই প্রথমে আমাদের যে মেন উপাদান লাগবে সেটা হলো ওটস। হ্যাঁ, আমরা যে ওটস খাই সেই ওটসই আমি মিক্সিতে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর যে দুটো উপাদান লাগবে সেটা হলো লেবু আর মধু। তাই প্রথমেই আমি ওটস 2 চামচ নিয়ে নিলাম। ওটসে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য আমাদের মুখে যে লাল ভাব হয়, জ্বালা জ্বালা ভাব করে, মানে যে কোনো সংক্রমক হলে সেটা থেকে ওটস রক্ষা করে। ওটসে স্ক্রাবিং প্রপার্টি থাকার জন্য তৈলাক্ত ত্বকের ভেতর থেকে তেল, ময়লা সবকিছু বের করে নিয়ে আসে। এরপরে আমাদের সেকেন্ড যে উপাদানটা লাগবে সেটা হলো মধু। আর আমি এখানে ডাবর হানিটা ব্যবহার করছি, এটা হাফ চামচ নিয়ে নিলাম। এর পরের উপাদানটি হলো লেবু। তাই এখানে আমি 2 চামচ লেবুর রস নিয়ে নিলাম। যাদের অয়েলি স্কিন তারা ত্বকের যত্ন নিতে একটু ভয়ই পায়, কিন্তু তোমাদেরকে বলবো এই প্যাকটা সত্যি খুব ভালো হবে তোমাদের ত্বকের জন্য। তাই এটা প্রতিদিনই তোমরা ব্যবহার করতে পারো। এখনকার দিনে সবসময় শুনবে স্কিনকে হাইড্রেট করে রাখতে বলে। ওটস হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে, তাই ওটসের কোনো ক্ষতিকারক গুণ নেই, প্রাকৃতিক গুণ নিয়েই এটা তৈরি, তাই এটা প্রতিদিনই মাখা যায়। এই প্যাকটাকে গোলার জন্য আমি এখানে গোলাপ জল নিয়েছি, আর এখানে আমি B1 কোম্পানির গোলাপ জলটা ব্যবহার করলাম। এখানে 3 চামচ গোলাপ জল নিয়ে নিলাম। মধুতেও অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকার জন্য ব্রণ বা ত্বকের যে কোনো সমস্যার সমাধান করে। বললাম না, অয়েলি স্কিনে অনেকে ময়শ্চারাইজার লাগাতে ভয় পাও, তাই তোমরা এখানে মধু ব্যবহার করে নিও। কেন কি মধুতে ময়শ্চারাইজার প্রপার্টিও আছে, যার জন্য আমাদের ত্বক অনেক উজ্জ্বল হয়ে ওঠে। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই প্যাকটা লাগানোর আগে আমাদের ফেস ওয়াশ করে নিতে হবে, তাই প্রথমে আমি মুখে জলের ঝাপটা দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি সিম্পলের এই ফেস ওয়াশটা। তোমরা প্রথমে কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করে নিও। যদি ফেস ওয়াশ না ব্যবহার করো তাহলে যে কোনো প্রাকৃতিক ক্লিনজিং মিল্কও তোমরা এখানে ব্যবহার করতে পারো। হাতে ফেস ওয়াশটা নিয়ে নেওয়ার পর হালকা হাতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে মাসাজ করে নেব। তারপরে জলের ঝাপটায় মুখটা ধুয়ে নিলাম। ফেস ওয়াশ করার পর আমাদের মুখটা একটু শুকিয়ে যায়, আর এখানে আমি অনেকটা টাইম পরে প্যাকটা লাগালাম, তাই জন্য আমার মুখটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল। আবারও একটু জলের ঝাপটা নিয়ে নিলাম। কেন কি প্যাকটা যদি একটু ভেজা মুখে লাগাই, লাগাতেও সুবিধে হবে, আর নিয়মই আছে একটু ভেজা মুখে প্যাক লাগানো উচিত। এবার প্যাকটা আমরা সবসময় নিচ থেকে উপরের দিকে লাগিয়ে নেব। লেবুতে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের ত্বকের যে পোর্স গুলো আছে সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকার জন্য ত্বকের মৃত কোষও দূর করে। আবার ভিটামিন সি থাকার জন্য আমাদের ত্বকের যত কালো দাগ ছোপ আছে সেগুলোকেও হালকা করতে সাহায্য করে। এই ফেস প্যাকটা 15 থেকে 20 মিনিট মেখে রাখার পর আমরা ধুয়ে ফেলবো। ধোয়ার পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ওটস যতক্ষণই মেখে থাকো খুব একটা মুখ টান টান হবে না, তাই এটা আধ ঘন্টাও মাখা যায়। যেহেতু অনেকটা টাইম থাকার জন্য একটু শুকিয়ে যায় ব্যাপারটা, তাই গোটা মুখে প্রথমে ভেজা হাত দিয়ে প্যাকটাকে নরম করে নেব। তারপরে হালকা হাতে মাসাজ করে করে মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, এই প্যাকটা তোমরা প্রতিদিনই ব্যবহার করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। কেন কি এখানে যেই উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সবই তৈলাক্ত ত্বকের জন্য। এরপরে আমরা একটা টোনার ব্যবহার করে নেব, তারপরে যে কোনো ক্রিম ব্যবহার করব। তবে তৈলাক্ত ত্বকের তেল ভাব কমাতে আমরা জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার নিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর নেক্সট ভিডিও দেখার জন্য আরেকটু অপেক্ষা করো।